বাবা, বাংলার কিছু প্রশ্ন। বাংলা কি বলো তো? বাংলা একটা ভাষার নাম। যেমন ইংরেজি, এটাও একটা ভাষার নাম। ইংলিশ, ইংলিশ, ইংলিশ একটা ভাষার নাম। তারপর তুমি ধরো, তুমি বললা জাপানিজ, জাপানিজও একটা ল্যাঙ্গুয়েজ আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ। তারপর হিন্দি, হিন্দি তুমি যে হিন্দি কার্টুন দেখো না, ওই হিন্দিও একটি ভাষার নাম। তারপর ধরো আরবি, আরবি একটা ভাষার নাম। তারপর ধরো জার্মানি, এটা একটা ভাষার নাম। তারপর কোরিয়ান, কোরিয়ান এটা একটা ভাষার নাম, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তাহলে তুমি দেখো, বাংলা একটা ভাষার নাম। বাংলা কি? তোমাকে যদি বলে বাংলা কি, বাংলা একটা ভাষার নাম। তাহলে বাংলা আমাদের মাতৃভাষা। ওকে, গেল। এখন আমরা আসবো বর্ণমালা। বর্ণমালা কি? বাংলা একটা ভাষার নাম। বর্ণমালা কি? বর্ণমালা তো তুমি জানোই, মুখের কথাকে লিখে প্রকাশ করার জন্য যে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ ব্যবহার করা হয় তাদেরকে একসাথে বর্ণমালা বলে। পড়ো তো, হ্যাঁ পড়ো, পড়ো পড়ো পড়ো। পড়েছো বাবা? মুখের কথাকে, মানে আমরা যে মুখ দিয়ে কথা বলি, সেই কথাকে যদি আমরা লিখে প্রকাশ করতে চাই কলম দিয়ে, সেটাই। মুখে তো আমরা বলতেই পারি, বাবা এদিকে এসো, বাবা ভাত খাও, বাবা পড়তে বসো, এই বাবা আমাকে একটা অ্যাপেল দাও, বাবা জামাটা নিয়ে আসো। এইগুলো, এই মুখের কথাকে যখন আমরা লিখে প্রকাশ করব, তখন আমাদের স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ দুটোই তো লাগে। দেখো, আম, স্বরেয়া ম, এখানে স্বরেয়া হচ্ছে স্বরবর্ণ আর ম হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ ব্যবহার করা লাগে। তাহলে মুখের কথাকে লিখে প্রকাশ করার জন্য যে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ ব্যবহার করা হয় তাদেরকে একসাথে বর্ণমালা বলে। ফিনিশ। 3 নম্বর প্রশ্নতে আসি। বর্ণ কয় ধরনের রয়েছে? তুমি তো জানোই, বর্ণ, বর্ণ, স্বর, স্বর বর্ণ, ব্যঞ্জন বর্ণ। বর্ণমালা দুই ধরনের, বর্ণমালা না, বর্ণ 2 ধরনের রয়েছে, স্বর বর্ণ, ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণকে একসাথে বলে বর্ণমালা। ওকে, গেল। এখন আমরা আসবো স্বরবর্ণ কয়টি, কী কী? এটা সব তুমিই জানো। স্বরবর্ণ কয়টা? 11টা স্বরবর্ণ। কী কী সেটা তো তুমি জানো। ব্যঞ্জনবর্ণ কয়টা বলো? 39টা। তাই 39 আর 11, এটা মিলে হয় 50টা। বর্ণমালা হচ্ছে 50টা, কিন্তু স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। কিন্তু বর্ণমালা মানে টোটাল বর্ণমালা কয়টা? 50টা। ঠিক আছে? টোটাল বর্ণমালা কয়টা? 50। ওকে, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে কয়টা? 11টা। আর ব্যঞ্জনবর্ণ কয়টা? 39টা। ও, 39টা, আর মিলে হয় 50। দুইটা যোগ করলে কয়টা হয়? 50টা। তাহলে এটা আমরা পাওয়া গেলাম। স্বরবর্ণ কয়টি, কী কী? 11টা। স্বরবর্ণ 11টি বলে দাও। স্বরে অ, স্বরে আর, রস্বই দীর্ঘ ই, রস্যু দীর্ঘ রি, লি, এ, ওই, ও। আর ব্যঞ্জনবর্ণ কয়টা? ওটা তুমি বলে দাও। 39টি, ক, খ, গ, ঘ, এগুলো মিলে। তাহলে এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ গেল, মোট 50। আচ্ছা, এবার আসো স্বরচিহ্ন কাকে বলে? স্বরচিহ্ন, শর্টকাটে যাই না বাবা। স্বরচিহ্ন কাকে বলে? স্বরচিহ্ন কাকে বলে? স্বরবর্ণের যে কার চিহ্নগুলো আছে না, এই যে স্বরেয়ার জন্য আকার চিহ্ন, হ্যাঁ, রস্যের জন্য রস্যিকার চিহ্ন, দীর্ঘের জন্য দীর্ঘিকার চিহ্ন, এই স্বরবর্ণের কার চিহ্নকে বলে স্বরচিহ্ন। এটাও শেষ। এবার এখানে একটা ভুল হয়েছে বাবা। এখানে 3 নম্বর প্রশ্ন হয় কেমনে? এখানে 6-এর পর 7 নম্বর প্রশ্ন হবে। কেটে লিখে দিই। সাত নম্বর প্রশ্ন। ওকে, ওকে, বলো 7 নম্বর প্রশ্নে কি আছে? শব্দ কি? শব্দ কি বলো? শব্দ কি? অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। তুমি ভাবতেছো যে অর্থবোধক বর্ণ কিভাবে শব্দ হয়? হ্যাঁ, একটা বর্ণ দিয়েও শব্দ হয়। দেখো, এই যে মা, এটা
এটা একটা বর্ণ কিন্তু একটা শব্দ। মা শব্দের অর্থ কী? তোমার মায়ের কথা বলছি। চা, এটা একটা একটা বর্ণ, একটা, কিন্তু এটা একটা শব্দ। তাহলে কিন্তু এটার অর্থ থাকতে হবে। তুমি চার অর্থ আছে না? কী অর্থ বলো তো? চা মানে যেটা আমরা সকালবেলা কাপে খাই, সেটা হচ্ছে চা, এটার একটা অর্থ আছে। মা, এটা একটা বর্ণ, এটার একটা অর্থ আছে না বলো? মার একটা অর্থ আছে না? তারপরে হ্যাঁ, হ্যারও তো একটা অর্থ আছে। হ্যাঁ একটা বর্ণ, কিন্তু এটার একটা অর্থ আছে। হ্যাঁ শব্দের অর্থ কি? কোনো কিছুতে যখন আমি ইয়েস বলি বা কোনো কিছু করেছি, সম্মতি জানাই, তখন আমরা হ্যাঁ বলি, এটাও একটা শব্দ, কিন্তু বর্ণ একটা। এখন এই জন্য অর্থবোধক, এই অর্থবোধক কথাটা কি জানো বাবা? অর্থবোধক হচ্ছে তুমি একটা ন লেখলা, এই ন শব্দের কোনো অর্থ আছে? ন অর্থ আছে? নাই। কিন্তু যদি তুমি নয় আকার লাগাও, এখন এটা কি অর্থ আছে? না শব্দের অর্থ তুমি কোনো কিছু করনি, সেইটার অসম্মতি জানানো। না আমি করিনি, তার মানে এটার অর্থ আছে। এই জন্য বলে দিয়েছে অর্থবোধক বর্ণ, মানে তুমি যে বর্ণটা লিখবা সেটার একটা অর্থ থাকতে হবে, এই জন্য অর্থবোধক বর্ণ। যদি তুমি মা লিখেছো, এটার একটা অর্থ আছে, তাই অর্থবোধক। তুমি চা লিখেছো, এটার একটা অর্থ আছে, তাই অর্থবোধক। তুমি হ্যাঁ লিখেছো, হ্যাঁ, এই যে হ্যাঁ লিখেছো, হ্যাঁ, এটা একটা অর্থ আছে, তাই এটা অর্থবোধক। এই জন্য উনি লিখে দিছে অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। এখন তো এতক্ষণ আমরা তো বর্ণ এক বর্ণের শিখেছি, এখন বর্ণ সমষ্টি শিখি। বর্ণ সমষ্টি হচ্ছে যখন এটা তো একটা বর্ণ মিলে হয়েছে, তাই না বাবা? আর এগুলো হচ্ছে দেখো 3-4টা বর্ণ মিলে একটা শব্দ হয়েছে, এটাকে বলা হয় বর্ণ সমষ্টি। যেমন কলম, কমলা, এটা একটা শব্দ, কিন্তু এটা ছিল একটা বর্ণ, আর এটা হচ্ছে 3টা বর্ণ মিলে হচ্ছে কলম, এটা হলো বর্ণ সমষ্টি। তাহলে এই জন্য মানুষ বলছে যে অর্থবোধক বর্ণ ও বর্ণ সমষ্টি। বর্ণ সমষ্টি বলা হয় যখন একসাথে অনেকগুলো বর্ণ এক হয়, তখন বর্ণ সমষ্টি হয়। তাহলে তো আর এরকম বর্ণ সমষ্টি তুমি লেখো, যেমন আমরা, যেমন তোমরা, এগুলো বর্ণ সমষ্টি, ঠিক আছে? তারপর আরও কত কিছু আছে, যেমন লবণ, এটাও বর্ণ সমষ্টি। কারণ কি, এখানে তো একটা বর্ণ না, একটা বর্ণ হচ্ছে ল, আর একটা বর্ণ হচ্ছে ব, আর একটা বর্ণ হচ্ছে ন, তার মানে টোটাল 3টা বর্ণ মিলে হচ্ছে লবণ। এই জন্য বলা হয় বর্ণ সমষ্টি। সমষ্টি শব্দের অর্থ যোগফল। এই যে আমি এই জন্য যোগ চিহ্ন দিছি, দেখো, এই ক যোগ ল যোগ ম মানে সমান সমান কলম। এই যোগ চিহ্নকে বলা হয়, বা যোগের সমষ্টিকে বলা হয় সমষ্টি, যোগফল, যোগের সমষ্টি। সমষ্টি শব্দের অর্থ যোগফল, ঠিক আছে? সমষ্টি শব্দের কী অর্থ? যোগফল। তাহলে এই 3টার যোগফল হচ্ছে কলম। তাহলে আমরা যখন অনেকগুলো অক্ষর মিলে, যেমন তুমি বললা বিদ্যালয়, তুমি দেখো কতগুলো বর্ণ লাগছে, একটা বর্ণ, 2টা বর্ণ, 3টে বর্ণ, 4টা বর্ণ, 4টা বর্ণ মিলে একটা শব্দ হয়েছে বিদ্যালয়। তাহলে এটা বর্ণ সমষ্টি, এই জন্য বলা হয় বর্ণ সমষ্টি। তাহলে তুমি এই জন্য বলতে পারো অর্থবোধক বর্ণ ও বর্ণ সমষ্টি হলো শব্দ। গেল। আর একটা সহজ ভাষায় বলা যাবে, সহজ ভাষায় আরেকটা বলা যাবে, সহজ ভাষায় আরেকটা কী বলা যাবে জানো? এই যে দেখো, শব্দ কাকে বলে? এই যে কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। যেমন এই দেখো কমলা, দেখছো 3টে শব্দ পাশাপাশি বসছে না, বলো? 3টে শব্দ পাশাপাশি বলছে। এই যে ওই একটু আগে যেটা বলছি, এইটা শব্দ সমষ্টিও বলতে পারো, আবার 3টে শব্দ, কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করতে হবে। এই যে অর্থ, যে কমলা শব্দের অর্থ কি? একটা ফল।
মূল কথা হচ্ছে তুমি একটা আন্দাজে বানাবা। মনে করো তুমি আন্দাজে বানাইলা ব ক ল, বকল। এটা কোনো অর্থ হয় না, এই যে অর্থ নাই, অর্থ নাই, তাই এটা শব্দ হবে না। মূল কথা হচ্ছে অর্থ প্রকাশ হতে হবে। তুমি যদি লেখো জকল, জ ক ল, ঠিক আছে, ধরো তুমি এরকম লেখলা জ কলা, জ ক ল, এই জকল লেখলা, জকল। এই জকলের কোনো অর্থ আছে দেখো তো? এই কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করছে, এই যে কতগুলো বর্ণ, এটা তো একটা বর্ণ, জ ক একটা বর্ণ পাশাপাশি বসছে, ঠিকই আছে, একটার পাশে একটা, একটার পাশে একটা, তাও ঠিক আছে, কিন্তু অর্থ নাই, এটাই কোনো অর্থ নাই। জকল, এটা কোনো অর্থ নাই, তাই এটা কি হবে? অর্থ নাই, তাই এটা শব্দ হয় নাই। কিন্তু অর্থ থাকতে হবে, তুমি যা লিখবা সেটা অর্থ থাকতে হবে। যেমন তুমি যদি লেখো জাম, জাম, এটা একটা অর্থ আছে। জামের কি একটা ফল, তার মানে অর্থ আছে। কিন্তু তুমি যদি লেখো মজা, এটাও অর্থ আছে। কিন্তু তুমি যদি লেখো জ ক, এটা কোনো অর্থ নাই। জক, এটা কোনো অর্থ নাই, পাশাপাশি আছে, অর্থ নাই, তার মানে এটা শব্দ না। তাই বলছে কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে, অর্থ, তখন তাকে শব্দ বলে। বলো, কতগুলো বর্ণ পাশাপাশি মিলে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? শব্দ বলে। বাবা এখানে কিন্তু